তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। গুড আফটারনুন, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম। আজকে আফটারনুন বলার কারণ হচ্ছে এখন 12টার বেশি বাজে, তার জন্য আফটারনুন বলছি। আর আমি এই যে স্নান টান করে একদম রেডি। এখন আমি এক জায়গায় যাব। কোথায় যাবো বলো তো? আজকেও একটা ব্রাইড আছে, তো সেখানে যাব আমার ওই পার্লারের দিদির সঙ্গে। দিদি সাজাতে যাবে, তো দিদির সঙ্গে আমিও যাব। আর সেখানে গিয়ে মানে যতটুকু পারবো তোমাদেরকে ভিডিও করে দেখাবো, তার কারণ আমিও থাকবো দিদির সঙ্গে, আমারও কিছু কাজ করতে হবে। তো সবটা তো আর কি ভিডিও করতে পারবো না, যেটুকু পারবো সেটুকু দেখাবো। এই দেখো আমি একটা এই যে কুর্তি সোয়েটার যেগুলো হয় চুড়িদার টাইপের, এই যে এই সোয়েটারটা আমাকে আমার দিদি দিয়েছিল, বড় মামার মেয়ে চন্দনা দিদি। তো সেটা পরলাম। আর নিচে একটা এই যে কটনের জিন্স পরেছি, মোজা টোজা সব পরেছি। প্রচণ্ড ঠান্ডা, বাইরে কদিন ধরে খুব কুয়াশা, রোদ্দুর টোদ্দুর কিচ্ছু উঠছে না, তার জন্যে। তো এখন আমি বেরোবো, তারপরে আবার পার্লারে যাব। এখান থেকে ডাইরেক্ট যাবো পার্লারে, তো সেখানে গিয়ে আমি ভিডিও করছি। আর আমি যেহেতু 11টার দিকে ভাত খেয়েছি, তো এখন আর খিদে টিদে পাচ্ছে না, তো একটুখানি কেক খেয়ে নিলাম। এই যে একটুখানি কেক খেলাম, তো এখন রেডি হয়ে বেরোবো। আমি রেডি হয়ে গেছি একদম, তো এখন বেরোবো। চলো, অনেক দেরি হয়ে গেল। জুতোটা পরবো, বেরিয়ে যাবো। আমি যে এখন চলে এসেছি দিদির পার্লারে। দিদি আসছে, বাড়ির থেকে বেরোচ্ছে। পার্লারের মধ্যে তো সব কিছু রয়েছে, মেকআপের জিনিস টিনিস, তো সেগুলো নিয়ে আমরা এখন এখান থেকে ডাইরেক্ট চলে যাব আর কি ওই দিদি যাদের বাড়ি, মানে যাদের বাড়ি সাজানো আছে তাদের বাড়ি। আর রাস্তায় এত ধুলো, চুলটা পেঁচিয়ে রেখে নিয়ে এসেছি তাও ধুলো ধুলো হয়ে গেছে, হেলমেট পরে এসেছি তাও ধুলো। দিদি আসুক তারপরে আমরা বেরোবো। আমি আসলাম, এসে দোকানটা খুললাম, খুলে দোকানের বাইরে একটু জল টল ছিটিয়ে দিলাম। দেখো, তারপরে আমরা বেরোবো। ফোন করলাম দিদিকে, বললো যে আমি আসছি এক্ষুনি। তো এই দেখো দিদি কিন্তু চলে এসছে, আর আমি আর দিদি এখন দিদির ট্রলিটা গুছিয়ে নিচ্ছি, মানে যে ট্রলির মধ্যে দিদির সমস্ত কিছু থাকে মেকআপের জিনিস, তো সব কিছুই গুছিয়ে নিচ্ছিলাম আর দেখে নিচ্ছিলাম যে কী কী আছে না আছে। তো তারপরেও কয়েকটা জিনিস, কয়েকটা বলতে একটা দুটো জিনিস আর কি মিস হয়ে গেছিলো, আর সেগুলো নেওয়া হয়েছিল না। তো আমরা এখন কিন্তু বেরিয়ে গেছি। দেখো ট্রলি টলি নিয়ে সব একদম রেডি। আমি যাব তো আমার স্কুটিতে, আর দিদি যাবে দিদির স্কুটিতে, দিদির ছেলে দিয়ে আসবে। তো আমরা দেখো বিয়ে বাড়িতেও চলে এসেছি, পৌঁছে গেলাম। আজকে আমরা যে জায়গাটা সাজাতে গেছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে পেতুয়া। আড়ংঘাটা পেতুয়া বললেই সবাই চেনে, তো আড়ংঘাটা পেতুয়াই বলে আর কি জায়গাটার নামও তাই। তো আমরা সেখানেই গেছিলাম। এখান থেকে কিন্তু আমাদের বাড়ি বেশি একটা দূর না, মাঝখানে, মানে আড়ংঘাটা থেকে আমাদের বাড়ি তো ডাইরেক্ট যাওয়া যায়, এটা আবার একটা সাইড দিয়ে গলি আছে, সেইখানে গিয়েই আর কি এই জায়গাটা। তো আমরা যে চলে এলাম, দিয়ে তারপরে এবার ভেতরে গেলাম, গিয়ে আর কি যাকে সাজাবো আর কি, তো ওর সঙ্গে কথা বলে নিলাম যে কোন ঘরে কি সাজাবো। আর গিয়ে দেখি যে তখনও গায়ে হলুদ হয়নি, তো তার জন্য আমরা আবার একটু ওয়েট করলাম। আমাদের বলেছিল যে 12টার মধ্যে হয়ে যাবে, তো হয়নি। এবার বিয়ে বাড়ির অনুষ্ঠান বাড়ি তো ওই জন্যে একটু লেট হয়। তো এই দেখো গায়ে হলুদের জন্য রেডি হয়েও গেছে, তা একটুখানি ওর ভিডিওটা করে নিলাম। ওর গায়ে হলুদ হতে একটু লেট হচ্ছিলো, তার জন্য আমরা বসেছিলাম। তারপরে বাড়ির থেকে সবাই বললো যে খাওয়া দাওয়া করে নিতে, তারপরে আমাদের আর কি সাজাতে বসতে বললো, যে যতক্ষণ ওর গায়ে হলুদ হয় ততক্ষণ তোমরা খেয়ে নাও, তারপরে সাজাতে বসো। তারপরে আমরা আর কি খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে এই যে এখন দিদি আর আমি ভেতরে বসে আছি রুমে, যেই ঘরটায় সাজাবো। তারপরে ওর শাড়ি টাড়ি সব কিছু সুন্দর করে পিন করে রাখলাম, তাহলে একটুখানি কাজটা এগিয়ে গেল, তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওনার আর কি লগ্ন ছিল হচ্ছে 6:42-এ, তো সেই জন্য আমাদের একটু তাড়াহুড়োও লেগে গেছিলো, যেহেতু ওর বসতে একটু টাইম লেগে গেছিলো, তার জন্যে। সাজানো কিন্তু স্টার্ট হয়ে গেছে। প্রথমে হেয়ার স্টাইলের জন্য হেয়ারটা ক্রিম্পিং করে রেখে দিল, তারপরে আর কি মেকআপ করা স্টার্ট হলো। তার একদম লাস্টে হচ্ছে হেয়ার স্টাইল করবে, তার কারণ চুল টুল বেঁধে তো এইভাবে হেলান দিয়ে বসে মেকআপ করাতে গেলে চুলের প্রবলেম হবে, মানে চুলটা সেভাবে সেট থাকবে না, তার জন্যে। তো আর কি হেয়ারটা ক্রিম্পিং করার পরে যে দিদি মেকআপ করা স্টার্ট করেও দিয়েছে। আর প্রথমে দিদি আই মেকআপটাই করে নেয় সুন্দর করে, তারপরে বাদবাকিগুলো করে। অনেকে আছে পুরো মেকআপটা করার পরে আই মেকআপ করে, তো মানে যার যেটা স্টাইল সে সেভাবেই করে। আর দেখো এখনই কতটা সুন্দর লাগছে না মুখটা। আর এই দিদিভাই বলেছিল একদম আর কি নিজেদের মন মতন করেই সাজিয়ে দিতে, কিন্তু চেয়েছিল যে কলকাটা হবে একদম কপালটা ভরে, তো সেইভাবেই দেওয়া হয়েছে। আর ওদের ব্যবহারও খুবই ভালো ছিল, ওদের বাড়ির সবাই খুব ভালো ছিল। দেখো মেকআপ টেকআপ কিন্তু একদম কমপ্লিট, হেয়ার স্টাইলও কমপ্লিট হয়ে গেছে, পুরো সাজটাই কমপ্লিট, শাড়ি টাড়ি সব কিছু। এখন গয়নাগুলো এক এক করে পরানো হচ্ছে। আর কলকা ডিজাইনটা আমি করেছি, কিন্তু দিদি আমাকে বললো করতে, তো আমিই করলাম। আর মাঝখানে একটুখানি দিদি করেছিল, তারপরে পুরোটাই আমি করেছি।
তো এখন দেখো ওকে কি সুন্দর লাগছে না, একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। আমি দিদিকে বলছিলাম সাজানোর পরে যে দেখো ওকে পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। তো ওদের বাড়িরও অনেকে বলছিল যে ওকে লক্ষ্মী ঠাকুরের মতোই লাগছে সেজে, আর কি ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর, চেহারাটাও যেমন সুন্দর সেরকম একটা মিষ্টি একটা মেয়ে। তো কেমন লাগলো আজকে সাজানো সেটা তোমরা কমেন্টে জানিও। তো আমাদের সাজানো টাজানো তো কমপ্লিট, আর ও বাইরে চলে এসেছে যেহেতু 6:30টায় লগ্ন ছিল, মানে বাড়িতে সবাই বলতে পারো আত্মীয় স্বজন আসা শুরু হয়ে গেছে আশেপাশের। এখন চলছে হচ্ছে ওর ফটোশ্যুট। তো প্রথমে আমি এসে কয়েকটা ছবি তুলেছিলাম, তো তখন হচ্ছে মানে যে ক্যামেরাম্যানদের যে লাইটটা থাকে সেটা জ্বালানো ছিল না। তারপরে যখন আমরা বেরিয়ে যাব তখন দেখলাম ওই লাইটটা জ্বালিয়েছে, তো তখন কয়েকটা ছবি তুলে নিলাম। তারপরে বেরোনোর সময় ফুচকা খেয়েছিলাম, ফুচকা খেয়ে আমি চলে এসেছি বাড়ির দিকে। আর বাড়ি যাওয়ার সময় ভাইয়ের জন্য যে খাবার নিয়ে নিলাম, নিয়ে তারপরে বাড়িতে ঢুকবো এখন। আমি যে বাড়ি পৌঁছে গেছি, চলে এসেছি বাড়ি। এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 7:33, মানে 7:30 আমি ঢুকেছি। বাড়ি এসে গাড়িটাই তুললাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর সাজানোটা কেমন হচ্ছে সেটাও জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাপোর্ট করলে আমার আরও ভালো লাগবে, আরও ভালো ভালো ভিডিও বানাতে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। গুড নাইট।